ডক্টর ইউনূস রাজনীতিবিদদের সাথে কথা বলতে খুব অপছন্দ করেন আমার মনে হয়। উনি আমাদের গণতন্ত্র রক্ষার শেষ বাতি, এটা ভুল করলে চলবে না। বিরাট একটা তার শক্তি, সব দল সমর্থন করে, দেখতে না পারলেও সমর্থন করে, সমালোচনা আছে তাও সমর্থন করে। আমি এক উপদেষ্টাকে বলেছিলাম, ভাই আপনাদের আমি খুব দেখতে পারি না, কিন্তু কি করবো, আপনাদের না দেখে তো পারতেছি না, আপনারাই তো আছেন। সরকার একটু নমনীয়, একটু অতি দুর্বলতার এমনি এই যে নমনীয় জায়গাটাই কি সরকারের বড় মানে সাফল্যের পথে বড় বাধা কিনে, এর সাথে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, প্রশাসন, নানা জায়গায়, অর্থাৎ ফোকাল পয়েন্টে কি হওয়া উচিত ছিল, সরকার কি করছে? সরকার যে খুব নমনীয় আমার তা মনে হয় না। সরকার জায়গা মতো নমনীয়, জায়গা মতো কঠিনও তো বটে। এই ছাত্র বিশাল আন্দোলন শুরু করে দিয়েছিল চুপপুর থাকা না থাকা নিয়ে, মানেনি তো সরকার। তারপরে এই যে সবাই মিলে বলছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে বা তাদের বিরুদ্ধে এরকম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রায় লাগাতারই বলা হচ্ছে, বিভিন্ন জন বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন, তাদের উপদেষ্টা বলেছেন, অন্যান্যরা বলেছেন আওয়ামী লীগকে তারা ব্যান করতে চায় না। হঠাৎ আকবরী এরকম কথা বললো কেন, কোনো রিজন বুঝি না। কিন্তু গভর্নমেন্ট আবার একটা করে বলি ফোকাসলেস অ্যাপিয়ার করে তাই, কিন্তু সব ব্যাপারে ফোকাসলেস নন। ডক্টর ইউনূস কতগুলো ব্যাপারে খুবই ফোকাসড আছেন, যেটা একটু চাপা সবের একটু ইন্ট্রোভার্ট টাইপের। উনি আমেরিকা যে গেলেন, টার্গেট ছিল যে যতখানি সম্ভব আন্তর্জাতিক যে সম্পর্ক এটা ঝালাই করতে এবং ভালো আছে মানুষকে বোঝাতে। সো $10 বিলিয়ন অনুদান দেবে, কি বিরাট ব্যাপার। 10 টাকা দিতে চায় না এর আগের সরকারকে, এখন দিচ্ছে। উনি এটা একটু ক্যাপিটালাইজ করতে চেষ্টা করেছেন। $5 বিলিয়ন দেবে ঋণ, সেটাও উনি মনে করেছেন একটা বড় জিনিস। এবং উনি বলছেন আমাদের কত টাকা লন্ডন হয়, দিয়েছে কত বিশাল একটা অঙ্ক প্রতি বছর, এবং সব মিলে প্রায় 86 লক্ষ না কত জানি, এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি। তারপরে বলছেন এই টাকাগুলো ফিরিয়ে আনবার জন্য উনি চেষ্টা করছেন। তার মানে উনি মনে করেন এই এতগুলো টাকা যদি ফিরিয়ে আনা যায় তাহলে একটা নতুন গতি পাবে অর্থনীতি। এগুলো দিক থেকে কিন্তু উনি ফোকাসড আছেন। কিন্তু ইকোনমিক্স অ্যাজ এভরিডে বিজনেস অফ লাইফ নজরই নাই। জিনিসের দাম যেরকম করে বেড়েছে, আমি একটু আগেই বলছিলাম জিনিসের দাম কমে গেছে কেন, এবার প্রোডাকশন খুব ভালো হয়েছে আর এটা সিজন। কিন্তু আমার বাড়ি বগুড়া, মহাস্থান হাটে একটা লাউ 10 টাকা করে বিক্রি হয়, ঢাকায় সেটা 50 টাকা। আপনি যদি কিছু করতে চান তো ওইখানে করবেন। এই ভেরিয়েশনটা কেন, কেন কোনো ইনভেস্টমেন্ট নেই? এই যে 5 মাসে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্টের খবর পাননি, লোকাল অর ন্যাশনাল কোনো কিছু পাননি। আর অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলেন তাহলে আই এম সরি টু সে এই সরকার অ্যাডমিনিস্ট্রেশনকে হ্যান্ডেল করতে পারেননি, হয়তো চায়ও নি। লতিফুর রহমান ক্ষমতায় আসবার বোধহয় 6 ঘন্টার মধ্যে 23 জনের কতটা সেক্রেটারি ট্রান্সফার করে দিয়েছেন বা চাকরি খেয়ে দিয়েছেন। পুরা প্রশাসন কাঁপতে কাঁপতে সোজা হয়ে গেছে। আর এদের ছাত্রছাত্রীরা বলছে পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, আমাদের এই অসুবিধা ছিল, তাই মেনে নিয়েছে। তাহলে দুটো গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স দেখেন যে এই গভর্নমেন্ট তো সারেন্ডার করেই চলছে, মানে এবং তারা তাদের কিছু ফোকাস নিজেদের মতো করে আছে, যেটা জনগণের মধ্যে কোনো আলো ফেলেনি, জনগণ জানে না, সেগুলো নিয়ে তারা কোনো কাজ করছে তা বলতে পারে না। জনগণ যেগুলো বলছে সেগুলো এইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একটা কোনো ইয়ে হয়নি। আর একটা জিনিস আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস রাজনীতিবিদদের সাথে কথা বলতে খুব অপছন্দ করেন আমার মনে হয়। কারণ এই যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এতবার করে কথা বলেন, এত বড় একটা যজ্ঞ করছেন, কনস্টিটিউশন বলতে দেবেন, ইলেকশন প্রসেস বলতে দেবেন, এন্টায়ার দেশকে নতুন ধাঁচে সাজাবেন। উনি কিন্তু বলছেন আমি কিছু চাপিয়ে দেবো না, আমি এটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করবো। তো ঐকমত্য কীভাবে কথা বলতে হবে, তো আপনার সাথে আমার যে ডিফারেন্স আছে সে নিয়ে কথা বলবো। বিএনপি আওয়ামী লীগ কথাবার্তা বলেছে, আন্দোলন পরে এরশাদ যখন চলে গেল, 2 পার্টি মিলে বিএনপি পর্যন্ত এগ্রি করেছে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি করবে। তা আমরা পারি না যে তা তো না, কথা বলতে হবে। উনি কারোর সাথে পলিটিক্যাল ডায়ালগ এখন পর্যন্ত করেননি, অফিসিয়ালি করেননি। 2-1 বিএনপি চেয়েছে গাঁই গুঁই করতে করতে, আচ্ছা আসেন, একজন আসেন, একজন মিলে কি কথা বলবো, আচ্ছা 3 জন আসেন, এগুলো করেছে। তারপরে যে কথাবার্তা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে এরপরে কোনো প্রেস রিলিজ আসে নাই। সেই জন্য আমি বলছি যে গভর্নমেন্ট এই জায়গাতে কোনো উদ্যোগ নেননি। নেগোশিয়েটর হিসেবে ডক্টর ইউনূসের এমন কিছু আছে বলে আমি জানি না। এই যে ধরেন আপনি প্যান্ডোরা বাক্সটা খুলে দিয়েছেন না, আপনি কীরকম পার্লামেন্ট চান, বাই ক্যামেরাল সিঙ্গেল ক্যামেরা, আপনি কি বলে সংখ্যানুপাতিক করবেন না কি করবেন, আপনি এটাকে কয়েকটা প্রদেশ করবেন, বহু প্রশ্ন ওপেন এবং একটা আরেকটার সাথে মেলে না। আমি দেখলাম অনেকে বলছে ইসলামী শাসন যদি না হয় জেহাদ করে দেবো বাংলাদেশে, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়া যাবে না। আবার কেউ বলতেছে সেকুলার
কনস্টিটিউশন চাই, মানে একদম ডায়াগোনালি অপোজিট অনেকগুলো দাবি আছে, নিষ্পত্তি করবে কি? ডক্টর ইউনূস খুব ইজিলি বলতে পারবেন, বলছেন উনি, এই জন্য তো জাতীয় ঐকমত্য কমিশন একটি গঠন হলো। কমিশন করলে তো কমিশন নিজেই কমিশন হয়ে বসে থাকবে, ও কাম করবে কিরকম করে? ডেকে তো কথা বলতে হবে। ধরেন আমার আর সেলিম ভাইয়ের মধ্যে এই ব্যাপারে খুব ফাটাফাটি আছে, একটা লোক থাকবে যিনি এটাকে মানে মধ্যস্থতা করে একটা জায়গায় আনতে পারবেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট। তারপর যদি না পারেন তাহলে বলবেন এই ডিফেন্সের কারণে হলো না, কিন্তু আমরা এই দুটো পয়েন্টে মিলেছি, এটাই তো কাজ হবে কমিশনের। তো আপনি তো কথাই বলছেন, আপনি যে প্রপোজালটা বানিয়ে দিলেন, যারা প্রপোজাল বানাবে তারা কিন্তু আবার কথা বলবে না। ভাই লিখছেন আপনি, আমি সব পড়ে তো আমার আগে বুঝতে হবে, তবে না আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলবো যে এটা কিন্তু এই কথা আছে। ওনারা বলছেন না, যারা লিখছে তারা বসবে না, সরকার বসবে। এবং সরকার মধ্যে আমি বলি যে ক্রিকেট ভালো গেলে সে ফুটবল ভালো খেলবে, এর কোনো কথা আছে নাকি? ডক্টর ইকোনমিক্সের নোবেল পেতে পারেন, উনি পলিটিক্যাল সায়েন্সে কীরকম করে পারেন? তার চাইতে ঝানু ঝানু লোক পার্টিতেই তো থাকতে পারে, যারা কনস্টিটিউশনে শুরু থেকে চর্চা করছে তো করছেই, উনি তো করেননি কোনো সময়। সমস্ত কিছুর ব্যাপারে একটা বিরাট বিরাট প্রশ্ন তৈরি আছে, যেগুলো কোনো আনসার তৈরি করেনি। অথচ এই দেশকে আপনি এখন এই ডেব্রিজের মধ্যে থেকে, গার্বেজের মধ্যে থেকে তুলতে পারেন কিরকম করে? টক টু এভরিবডি, যত পারেন ডিসকোর্স করেন, এবং নিশ্চিতভাবে আপনি আরো বেশি ঐক্যের জায়গায় তৈরি করতে পারবেন। ডক্টর ইউনূসকে নিয়ে তো কারো প্রশ্ন নেই যে উনি পার্টি করবেন, বোঝা গেছে উনি পার্টি করবেন না। বোঝা যায় যে আরেকবার প্রাইম মিনিস্টার হবার তার কোনো ধান্দা নাই, আর প্রাইম মিনিস্টার তো হতে হবে, কারণ নোবেল বিজয়ী ডক্টর ইউনূস প্রাইম মিনিস্টার হচ্ছে কম কি, তার তো লাগে না এটা। তো উনি এই কারণে আমি মনে করি ওই পোস্টের ঊর্ধ্বে থেকেছেন, বিরাট একটা তার শক্তি, সব দল সমর্থন করে, দেখতে না পারলেও সমর্থন করে, সমালোচনা আছে তাও সমর্থন করে। আমি এক উপদেষ্টাকে বলেছিলাম, ভাই আপনাদের আমি খুব দেখতে পারি না, কিন্তু কি করবো, আপনাদের না দেখে তো পারতেছি না, আপনারাই তো আছেন। ওই যে একটু আগে বলছিলাম না, ডক্টর ইউনূস যদি কোনো রাগ করে অভিমান করে দেশ ছেড়ে চলে যায়, দেশ চালাবে কে? সরকার কিভাবে হবে? ইমিডিয়েট কোনো উপায় নেই, তাহলে মার্শাল আসতে হবে। উনি আমাদের গণতন্ত্র রক্ষার শেষ বাতি, এটা ভুল করলে চলবে না। আবার বলি, পছন্দ করি কিংবা না করি, আর উনি একমাত্র মানুষ যিনি আমাদেরকে এইরকম একটা অন্ধকারের মধ্যে থেকে আলোতে টেনে আনতে পারেন, বা হিজ ম্যাগনানিমিটি এবং খুবই কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে। এই যে ছাত্রদের মধ্যে এক ধরনের, কি আমি বলবো, র্যাডিক্যালিজম বলবো না পাগলামি বলবো বুঝতে পারছি না, যেরকম করে বলছেন 15 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য। যে দেশে 53 বছরে কে স্বাধীনতা ঘোষণা করলো তার বিতর্ক শেষ হয়নি, বলেন তো? এই জায়গাতে কে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, কিভাবে হবে? ভাবলেই তো হলো না। এইসব কারণে আমি মনে করি যে ওই রকম একটা ফাদার ফিগার দরকার ছিল, হুইচ হি কুড বি, কিন্তু ওনার তো আমি ইনিশিয়েটিভ দেখছি না।